99% একজন নতুন ফ্রিল্যান্সার তার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের বাজেট কত হওয়া উচিত, একটা ক্যাম্পেইন সেটআপের জন্য প্রপার বাজেট কত আমরা ক্লায়েন্টকে বলবো, এই বিষয়টা নিয়ে আমরা কনফিউশনে ভুগি। আপনি মার্কেট প্লেস হোক বা মার্কেট প্লেসের বাইরে হোক, যেখানে হোক না কেন, ক্লায়েন্টের সাথে আপনার কথা হচ্ছে, ক্লায়েন্টের সাথে কথা বলার মাঝে ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞাসা করছে যে এই ক্যাম্পেইনটা সেটআপ করার জন্য বাজেট তুমি কত আমার কাছ থেকে চার্জ করবা। তো এই কথাটা যখনই ক্লায়েন্ট আপনাকে বলে, নতুন ফ্রিল্যান্সাররা কনফিউশনে ভোগে যে আমি এখন ক্লায়েন্টকে কত বাজেটের কথা বলবো। তো অনেক ক্ষেত্রে যেটা হয়, প্রপার ক্লায়েন্টকে বাজেট না বলতে পারার কারণে ক্লায়েন্ট কিন্তু চলে যায়। যেমন ধরেন যে আপনি ওই বাজেটটা হওয়ার কথা ছিল $50, আপনি সেটা প্রপারলি না জানার ফলে আপনি ক্লায়েন্টকে বাজেট বলিয়ে ফেলছেন $200। $200 বলার ফলে ক্লায়েন্ট কিন্তু আপনার এই কাজটা আপনার দ্বারা আর করাই নিচ্ছে না, কারণ তার কাছে এই বাজেটটা অনেক হাই হয়ে যায়। তো এরকম অনেক ফ্রিল্যান্সার আসি আমরা, আমাদের এই কনফিউশনের কারণে অনেক প্রজেক্ট ক্যান্সেল হয়ে যায়। তাই আমি চাই না আজকের পর থেকে কোনো ফেসবুক অ্যাডস এর ক্লায়েন্ট আপনার কাছে আসলে তাকে আপনি প্রপার বাজেট বলে আপনি তার কাছে কাজটা নেবেন। এতে ক্লায়েন্টও হ্যাপি, আপনিও কিন্তু হ্যাপি থাকবেন। তো এখানে আমি একটা শিট আপনাদের আমি উপহার দেবো এই ভিডিওর ডেসক্রিপশনে বা এই ভিডিওর কমেন্ট সেকশনে। তো এই শিটের মধ্যে লেখা আছে যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের প্রাইসিং প্ল্যান পার অবজেক্টিভ। আমরা যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কাজগুলো ক্লায়েন্টের জন্য করে থাকি, যেমন ধরেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, পেজ লাইক ফলো ক্যাম্পেইন, লিড জেনারেশন ক্যাম্পেইন, মেসেজ ক্যাম্পেইন, কল ক্যাম্পেইন, দেন পিক্সেল সেটআপ, কনভার্সন এপিআই, মানে আদার্স আরো যে ফেসবুক অ্যাডস এর যে আনুষঙ্গিক কাজগুলো হয়ে থাকে, সেই কাজগুলোর প্রপার বাজেট কত থেকে কত হওয়া উচিত, এটার কিন্তু আমি একটা বাজেট আপনাদের এখানে একটা রিকমেন্ড চার্জ আমি কিন্তু এখানে বলে দিয়েছি।